নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সাবা আলী খানকে চেনেন? হঠাৎ করে বললে হয়তো নাও চিনতে পারেন। তিনি আর কেউ নন, শর্মিলা ঠাকুরের বড় মেয়ে, দ্বিতীয় সন্তান। গায়ে বইছে রাজরক্ত। এত বছর কেটে গেলেও কেন তিনি অন্তরালে? কী বা পেশা তার? তার দুই ভাই বোন সাইফ আলী খান ও সোহা আলী খানকে নিয়ে কেন এত মাতামাতি? কেন শর্মিলা কন্যা এড়িয়ে চলেন লাইমলাইট? অভিনয় জগতে কেন তিনি আসেননি? লকডাউনের সময় থেকে হঠাৎ করে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ তার। প্রথম থেকেই পরিবারের নানা অদেখা ছবি শেয়ার করতে শুরু করেন তিনি। ফলত হু হু করে বাড়তে থাকে তার অনুরাগীর সংখ্যা। অল্প কিছুদিনের মধ্যেই সকলের মন জয় করে ফেলেন তিনি। ছবি তুলতে বহু ছোটবেলা থেকেই ভালোবাসতেন, ওটিই তার প্যাশন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই 7-8 বছর বয়স থেকে ভালোবাসা তৈরি হয়েছিল আমার। যত বড় হয়েছি তা পেশাগতভাবে করতে শুরু করেছিলাম। বাড়ির লোকজনও এই ভালো লাগাকে বিশেষ উৎসাহ দিয়েছে। কেন আড়ালে থাকেন সে ব্যাপারে নিজস্ব যুক্তি রয়েছে সবার। তার কথায়, আমি ওদের থেকে অনেক শান্ত। মেজ সন্তান হওয়ায় আমি অনেক বেশি ধীর স্থির। দাদা আর বোন অনেকটা একরকম। আমি কোনোদিনই ফিল্ম স্টার হতে চাইনি। আমার স্পটলাইটের দরকার নেই। তিনি আরও যোগ করেছিলেন, আমার মনে হয় না সবসময় পাপারাজিদের কাছে হাজির হওয়া দরকার আছে বলে। আমি সবসময় তা করি না, বিশেষ কোন অনুষ্ঠান হলে তবেই করি। সাবার আরও গুণ আছে, তিনি ট্যারো কার্ড পড়তে পারেন। এছাড়া ধর্মের প্রতিও বিশেষ অনুরাগ রয়েছে তাঁর। মাঝে মধ্যে ইসলাম নিয়ে উপলব্ধির কথা বলতে শোনা যায় সাইফ ও সোহার দিদিকে। সেই সঙ্গে তিনি আরও ভালো সম্পর্ক বাড়ি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে। তবে মায়ের সঙ্গে দিল্লিতেই থাকেন সাবা। নিজে ফিল্ম স্টার হননি বলে কোনো আক্ষেপ নেই তার। নিজেই অকপট স্বীকারোক্তি, আমার মনে হয় আমার সেই যোগ্যতা নেই। আমি ভীষণ লাজুক। নিজের ঘরে নাচতে গাইতে ভালো লাগে আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।